গাইস আজকে সকাল সকাল চলে এসেছি জামাইবাবুদের আলু বাড়ি দেখতে। এখানে চারিদিকে গোটাই আলু আলু আর আলু, মানে চারিদিকে গোটাই আলু গাছ দেখতেই পাচ্ছ। এখানে একটু হালকা অন্ধকার আছে সকাল সকাল, ওই জন্যে চারিদিকে গোটাই আলু আর আলু। এটা হুগলি জেলা তো, হুগলি জেলাতে শুধু আলু দেখতে পাচ্ছি, আলু, অনলি আলু। চলো জামাইবাবুদের আলু বাড়িগুলো দেখানো যাক এবং মিনিগুলো আছে যেগুলো, ওগুলো দেখানো যাক। চলো আমার সাথে চলো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমি এখন ছোটো দিদির বাড়িতে এসে গেছি। আলুর জমিগুলো ওগুলো দেখতে এসেছি। জামাইবাবু আমাকে দেখাচ্ছে জমিগুলো এবং আলু চারিদিকে দেখতেই পাচ্ছ, পুরো একদম দূর দূরান্ত থেকে আলু একদম। দেখো এটা হচ্ছে মিনি জামাইবাবুদের, আর ওখানে একটা যে বড় মিনি আছে, আর এগুলো গোটায় চারিদিকে শুধু আলু আর আলু একদম। আর এটা জামাইবাবু সামনে যাচ্ছে। আচ্ছা, পুরো একদম লেভেল, পুরো একদম সোজা একদম, দেখতেই পাচ্ছ। বাহ, আলু চাষ দেখতে পাচ্ছ, আলু চাষ। এটা জল বেরোয় খুলছে। এটা তোমাদের? এটা আমাদের। এটা পুরো একদম এই চত্বরটা সব ডালে একদম সেই সরষে পর্যন্ত, টাওয়ারের গোড়া এধারে সরষে। এটা সব জলটা এদিকে এই লালা উপসিয়ে যায়, পুরো জল ভর্তি হয়ে যায়। এটা আমাদের জমি। এটা 13 কাঠা জমি। এটা অনেক বড় তো। এই 13 কাঠা বৃক্ষ। ও, এদিকে 13 কাঠা গাছও তো ভালো হয়েছে। আরো পাওয়া হবে। এটা পেপসি আলু। কি আলু? পেপসি। পেপসি বলতে লেস হয়, লেস। লেজ আলু? লেস। এটা হচ্ছে লেজ আলু। তার জন্য গাছগুলো পাতাগুলো মানে আর কি, লোনগুলো দেখা যাবে ফাঁকা ফাঁকা। ওটাতে যে পুরো ফাঁকা ফাঁকা দেখাচ্ছে গাছটা মানে যেমন শুকিয়ে গেছে ওরকম টাইপ আছে দেখা মনে হয়, কিন্তু এর মেইনটেইন বেশি। আর এটা হচ্ছে তোমার হচ্ছে পুরো একদম জ্যোতি আলু, পুরো একদম ভরে গেছে একদম পাতাতে, একদম গাছগুলো একদম পুরো মোটা মোটা হয়েছে। আর এগুলো এমন পুরো একদম সব দেখা যাচ্ছে এগুলো। আর এই একটা পাইপ আমাদের, এই যে পাইপ। কোনটা? এই পাইপটা আমাদের। হ্যাঁ, যাবে। আর যেমন হয়েছে এই পাইপটা কি করে, এই চত্বরটা সেই সরষে দেখতে পাচ্ছ দূরে, এই সরষে একবার ওই সরষে একদম দেখো, সরষে দেখো আবছাপ দেখা যাচ্ছে। ওই গাছটা, এই যে বট গাছ না কি গাছ আছে, তাল গাছের নিচে এই বট গাছটা, সেই সরষে পর্যন্ত এগুলো জল যায় সবটা এই পাইপটাতে। এধার দিকে সব জল যায়, এগুলো ভর্তি। চারিদিকে আলু আর আলু, সবুজ মাঠ, সবুজ পুরো। তো হ্যালো গাইস, আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি মেলাতলা দিকে। তো আমরা এখন রেডি হয়ে গেছি নবকুঞ্জ প্রাঙ্গণে বেরোচ্ছে, যেটা আমাদের সাইডে বলে যে হরিনাম বলে, আমাদের সাইডে, আর এই সাইডে নবকুঞ্জ বলে। এই যে শাকচুন্নি, হাই গাইস, আরে যাই ঠান্ডা লেগে যাচ্ছে, সোয়েটার পরে। এর হচ্ছে মানু, তোমরা দেখেছো এর আগের ভিডিওতে। তো এখন মানে এর জন্য দেরি হচ্ছে, এর জন্য মেয়ে মানুষ মানে দেরি হবে কি, এরপর লিপস্টিক লাগাচ্ছে, এরপর কত কি লাগাবে, এখন মেকআপ ফেকআপ করবে। তো আমাদের এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি আমরা দুজনে, দেখতেই পাচ্ছ, আর কিছু নয়, এর জন্য দাঁড়াতে হচ্ছে। তো চলো নবকুঞ্জ প্রাঙ্গণে দেখা যাক কি হয়। সেই নবকুঞ্জ জায়গায় পৌঁছে গেছি। হচ্ছে আমরা পিছন ধার থেকে ঢুকছি। এই তো এখানে যাবো, চলো এটা ভিতরে নবকুঞ্জ। তো এখন আমি নবকুঞ্জের ভিতরে প্রবেশ করছি। তো সামনে এরকম ছোট ছোট নটা কুঞ্জ আছে, নবকুঞ্জ এটাকে বলে, তার মন্দিরের মতো আর কি। আর যেখানটাকে আমি যাচ্ছি সেটা হচ্ছে তোমার সব থেকে বড়, পুরো প্যান্ডেলের উপর পর্যন্ত চলে গেছে, সেই সামনেটাকে যাচ্ছি। একটু অপেক্ষা করো, দেখাচ্ছে। এই তো উপরে অনেক বড় রাধাকৃষ্ণ মঞ্চ, অনেক বড়, অনেক সুন্দর করেছে, অনেক সুন্দর। সামনে রাধাকৃষ্ণের মন্দির,
তো এখন ঘুরিয়ে দেখাচ্ছি। সাউন্ডের জন্য ভয়েসটা গোলমাল হচ্ছে রে। এখানে প্রদীপ কালকে দেখার জন্য কত ক্রাউড দেখতেই পাচ্ছ, এত ভিড়, কেমন লোকজন দেখাচ্ছে, প্রচুর লোক, হাজার হাজার দর্শক। ও এই যে টিভিটা উঠছে, আমার ছবিটা উঠে গেছে। আর এখানে মা দাঁড়িয়ে আছে, এখানে জায়বো আর মা দাঁড়িয়ে আছে এখানে। চাল রান্না হয়েছে, জায়বো বলতে পারে 50,000-এর মতো না হবে। 35 করে চাল রান্না হয়েছে, 25,000, 35 কুইন্টাল চাল 35 কুইন্টাল রান্না হয়েছে। শুরু হবে সন্ধ্যার অতবার লোক মোটামুটি ধরে রাখো না, কালকে আজকে প্রায় 50-এর কাছাকাছি চলে গেছে। 50,000। হ্যাঁ, আর কালকে পরশু আর হবে। স্টেজে কাউকে উঠতে দেওয়া যাবে না। বাজার থেকে তোমরা যদি নবগঞ্জে কালকে এরকম লোক হবে, কালকেও এরকম লোক হবে, পরশু দিনে এরকম আছে। পরশু ধুলোটা একটু কম হবে। যতদিন হচ্ছে ততদিনই তো নাকি? যতদিন হচ্ছে ততদিন খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, কাল দিয়ে খাবে, কালকে আজকে কালকে 4 দিন হবে। কিনা সারাদিন কেন ওখানে আসবো 4টে থেকে এসে। এতক্ষণ আপনাদের সামনে 24 পরিবেশন করে শোনালেন প্রখ্যাত কীর্তনিয়া প্রদীপ পাল এবং ওনার সম্প্রদায়। আরেকটা না, বাচ্চা ছেলে মতো আবদার করবে না, 1টা থেকে 2টো 2 থেকে 3টে। আচ্ছা বেশ বেশ, হাত তুলুন কাবিরাম, মানে হাত তুলুন। দর্শক দেখতে পাচ্ছ প্রদীপ পালকে দেখাবার জন্য। মাকে দেখাচ্ছ? হ্যাঁ, ওর মাকে কত লিখছে সবাই দেখতে হবে, সবাই 57,000 টাকায় জয় নিতাই। হ্যাঁ, ওর মা দেখেছে লোকগুলো এতক্ষণ ধরে সবাই দেখতে হবে, সবাই। কি করতে গেল? পরিবেশন করলেন ইউটিউবে তোর মায়ের ছোট বোন, এবং ওনার সম্প্রদায়। আমি তো যেয়ে দেখি তো, যে দেখ তাহলে আমি এখন যাদের বড় বড় ফোন আছে তারা সবাই দেখতে হবে। যতগুলো নাম্বার সেট করা আছে ইউটিউবে মানে নেটে 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 আছে। প্রদীপ পাল এবং ওনার সম্প্রদায়। এত হাজার হাজার দর্শক। আজকে 22,000 পাল যে শুধু পুলিশকে গাইড করতে হচ্ছে এখানে, প্রচুর ভিড়, এত ভিড়ের মধ্যে এত পুলিশ গাইড দিচ্ছে এখানে। প্রদীপ পালজিকে গাইড করার জন্য এত পুলিশে গার্ড দিচ্ছে, এত লোকের মধ্যে পুলিশের মধ্যে গাইড করে নিয়ে যাচ্ছে, এত ভক্তরা সবাই, এত ভক্তদের মাঝে পুলিশকে গাইড করে নিয়ে যাচ্ছে।
এখানে এন্ড করছি। রাত 12টা বেজে গেছে, তো এখন টাটা, বাই বাই।